সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে আমি স্পেসে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। এটি আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা স্পেসে জয়েন করে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বটেই, এমনকি যারা এখনও জয়েন করেন নাই তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি স্পেসে প্রথমত কতটি অ্যাকাউন্ট করবেন এবং কতটি অ্যাকাউন্ট করা আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ হবে আমি মনে করি। এমনকি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে স্পেসিতে আপনার কতটা অ্যাকাউন্ট করলে আপনি নিরাপদভাবে আপনি স্পেসে জার্নিটা শুরু করতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এবং এই বিষয়টি আমি পুরোপুরি সমাধান করে দেব যে অনেকেই এখানে হুট করে অনেকগুলো অ্যাকাউন্ট করে বসেন, পরবর্তীতে ডিপ্রেশনে ভোগেন যে কী করলাম না বুঝিয়ে এতগুলো অ্যাকাউন্ট করে ফেললাম। সো আজকের ভিডিওতে আমি সেই সকল ধারণা আপনাদেরকে দেব যে ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নেই। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই ডিপ্রেশনগুলো সবচেয়ে ভালোভাবে এমনকি সবচেয়ে সুন্দরভাবে কেটে যাবে আমি আশা করি। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি এই বিষয়টি নিয়ে নেক্সটে হয়তো আর কোনো কোম্পানির সাথে আপনি জড়িত হওয়ার পর আপনি এরকম ডিপ্রেশনে ভুগবেন না আশা করি। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, যারা আমার চ্যানেলের প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটি দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো আর কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যায়। সো ফ্রেন্ডস, শুরুতে যেমনটি বলেছিলাম যে আপনি স্পেসে কতটি অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করবেন এবং কত টাকা ইনভেস্ট করে আপনি কাজ শুরু করলে আপনার জন্য ভালো হবে এবং নিরাপদে আপনি কাজ শুরু করতে পারবেন সেই বিষয়টি নিয়ে শুরুতে বলেছিলাম কথা বলবো। সো এবার চলে আসি মূল বিষয়টিতে। প্রথমে আমি বলে রাখি যে স্পেসে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান যে অবস্থা সেটি খুবই ভালো যাচ্ছে না। কারণ স্পেসে স্টেপ বাই স্টেপ অনেকগুলো পলিসি পরিবর্তন করে ফেলেছে। তার অ্যাপসের মধ্যে অনেকগুলো আপডেট নিয়ে এসেছে। সেই আপডেটগুলো অনেকের বোধগম্য হয় নাই, অনেকে সেই বিষয়গুলো ভালোভাবে নিতে পারেনি, তারপরেও আমরা কাজ করছি। সো এখন বলি যে আপনি স্পেসে প্রথমে কতগুলো অ্যাকাউন্ট করবেন। আমি যদি পার্সোনালি যদি আপনাকে অপিনিয়ন দিই, আপনাদের হয়তো বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, বাট আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে যদি একটি ধারণা দিতে চাই স্পেসি নিয়ে, আমি শুরুতে আপনাকে বলবো আপনার যদি মোটামুটি কিছু পরিমাণ টাকা থেকে থাকে তাহলে আপনি জাস্ট এখানে মাত্র 13টা অ্যাকাউন্ট নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। 13টা অ্যাকাউন্ট এই কারণে আমি বলছি কারণ 13টা অ্যাকাউন্ট করলে আপনি সেখানে একটি রয়্যাল অ্যাকাউন্ট পাবেন। আর রয়্যাল অ্যাকাউন্টের সুযোগ সুবিধা মোটামুটি একটু ভালো। সেটা হচ্ছে আপনি যে ডেইলি ওয়ার্কের টাকা পাবেন প্লাস কোম্পানির প্রফিটের 20% যে প্রফিট হবে ডেইলি সেটার একটা কমিশন আপনার রয়্যাল অ্যাকাউন্ট আপনি পাবেন। সো আপনি যদি 13টা অ্যাকাউন্ট করেন তাহলে আপনি স্পেসিতে একটি রয়্যাল অ্যাকাউন্ট পাবেন, রয়্যাল মেম্বার হয়ে যাবেন। আর রয়্যাল মেম্বার হওয়ার পর আপনি সেখান থেকে একটা অ্যামাউন্ট আপনি পাবেন কমিশন হিসেবে। এই কারণে আমি বলছি আপনি সেখান থেকে মাত্র 13টা অ্যাকাউন্টে আপনি কাজটা শুরু করতে পারেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ শুরুতে আপনি 100, 150, 200, 500, 1000 অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করবেন। দেখা গেলো 1 বছর, 1 মাস, 2 মাস পরেই আপনি সেখান থেকে যখন দেখবেন পলিসি পরিবর্তন হচ্ছে, আপনি তখন মানসিক ডিপ্রেশনে ভুগবেন যে কেন এতগুলো অ্যাকাউন্ট করে আমি সেখানে এতগুলো টাকা ইনভেস্ট করে বসে রয়েছে। এখন আপনি সেখান থেকে যদি কাজ করার স্পৃহাটা না পান তাহলে আপনি এই টাকাটা বৃথা হিসেবে পরিগণিত করবেন। সো আমি পার্সোনালি আপনাদেরকে বলবো মাত্র 13টা অ্যাকাউন্ট নিয়ে যদি আপনি কাজ শুরু করেন তাহলে আপনি যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আপনি স্টেপ বাই স্টেপ আপনি অ্যাকাউন্ট আপনি বৃদ্ধি করতে পারেন। আর 13টা অ্যাকাউন্ট করতে আপনার স্পেসিতে খরচ হবে 9500 টাকা। 9500 টাকা যদি আপনি খরচ করেন স্পেসিতে প্রথমে জয়েন করার আগে, তাহলে আপনি সেখান থেকে 13টা অ্যাকাউন্টে আপনি ডেইলি ওয়ার্কে আমি যদি হিসাব করি সেখানে একটা অ্যাকাউন্ট আপনি 12 টাকা করে পাবেন। 12 টাকা করে যদি আপনি পান তাহলে আপনি 13টা অ্যাকাউন্টে ডেইলি পাচ্ছেন 13 গুণ 12 156 টাকা। আপনি ডেইলি 13টা অ্যাকাউন্টে আপনি পাচ্ছেন 156 টাকা এবং মান্থলি আপনি পাচ্ছেন সেখান থেকে 156 গুণ 30 যদি হয় তা আপনি সেখানে পাচ্ছেন হলো 4786 টাকা। আপনি তাহলে সেখানে মান্থলি পাচ্ছেন 4786 টাকা। সো আপনি যদি 9500 টাকা ইনভেস্ট করে কাজটা শুরু করেন তাহলে আপনি সেখানে পাচ্ছেন 4000 মাসে 4786 টাকা। তাহলে আপনি 3 মাসে পাচ্ছেন হচ্ছে আপনি সেখানে প্রায় 12,000 13,000 প্লাস আপনি সেখানে পাচ্ছেন। সো আপনি যদি 9500 টাকা দিয়ে যদি আপনি 13টা অ্যাকাউন্ট করেন তাহলে আপনি 3 মাস পর আপনার সেখান থেকে আপনি আপনার খরচটা তো উঠিয়ে ফেলছেন, প্লাস আপনি সেখানে 3-4 হাজার টাকা আপনি প্রফিট করে ফেলছেন।
সো এখানে আমি একটু যদি বলি আপনি 13টা অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করবেন, এটা হচ্ছে আপনার আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি আপনাকে বলছি। আপনি এখান থেকে যদি 13টা অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করেন, আমি মনে করি আপনি এসপিসিতে এস্টাবলিশড হতে পারবেন। কারণ শুরুতে আপনি 100-150 অ্যাকাউন্ট করবেন না। আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি এখানে 50, 100, 200 অ্যাকাউন্ট করবেন না। কারণ এখানে জানেন বর্তমান MLM এমনকি ই কমার্স কোম্পানিগুলো বাংলাদেশে সেরকমভাবে বৈধতা এখনও পায় নাই। যে কোনো সময় যে কোনো কোম্পানি যে কোনো প্রশাসনিক জটিলতায় পড়তে পারে। এখন আপনি যদি হুট করে এখানে যদি প্রায় 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে বসে থাকেন, তাহলে হুট করে যদি কোম্পানি কোনো প্রশাসনিক জটিলতায় পড়ে, তাহলে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সো আমি পার্সোনালি আমি আপনাকে বলছি, আপনি যদি MLM অথবা ই কমার্স কোম্পানিগুলোতে কাজ করার যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে শুরুতে অল্প টাকা ইনভেস্ট করে কাজ শুরু করবেন। তারপরে আপনি যদি সেখানে বুঝতে পারেন সেই কোম্পানির যদি দেখেন মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, ভালো কিছু দিচ্ছে, তাহলে আপনি সেখানে আস্তে আস্তে আপনি রেফার করতে পারেন, আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করে সেখানে জয়েন করাতে পারেন এবং আপনি চাইলে সেখানে পার্সোনালি আপনি আপনার অ্যাকাউন্ট আরও ইনক্রিজ করতে পারেন। বাট শুরুতে আপনি এখানে অসংখ্য অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রয়েছে। কারণ আমি ই কমার্স কোম্পানিগুলোতে আমি অনেক দিন যাবৎ কাজ করি, শুধু এসপিসিতে আমি আরও অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি। সো আমি আর স্বচ্ছ ধারণা রয়েছে এই সকল কোম্পানিগুলোর সম্পর্কে। সেই কারণে আমি বলছি যে আপনি যদি এখানে কাজ শুরু করেন, মাত্র 13টা অ্যাকাউন্ট নিয়ে আপনি কাজ শুরু করবেন। তার বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করার পর যদি আপনি সেখান থেকে কোনো রকম হ্যাম্পারের সৃষ্টি হন, তাহলে কোম্পানিকে দায়ী করতে পারবেন না। কারণ আপনি নিজে সেখানে লোভ করে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করেছেন, তারপর আপনি হ্যাম্পারের সৃষ্টি হয়েছেন, তাহলে আপনি নিজেকে নিজেই দোষারোপ করবেন, পরবর্তীতে আরও বেশি ডিপ্রেশনে থাকবেন। আর যদি 13টা অ্যাকাউন্ট করে যদি আপনি সেখান থেকে যদি খরচ ছুটিয়ে ফেলতে পারেন, তাহলে যে কয়দিন আপনি সেখান থেকে প্রফিট পাবেন, সেই কয়টা দিন আপনি সেখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। আপনারা জানেন এসপিসিতে এখন প্রতি বছরই রিনিউ করার সিস্টেমটা চালু করেছেন। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে 1 বছর পর সেখানে আপনার আইডি রিনিউ করতে হবে। রয়্যাল অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টটাকে আপনার পার্ট 2-তে রেজিস্ট্রেশন করতে হবে। এই সকল অনেকগুলো বিষয় রয়েছে। সো এই সকল বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি আপনাকে বলছি আপনি এখানে 13টা অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করেন, আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন। আর বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করতে পারেন, সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এই বিষয়টি তো এবার গেল। তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন কোনো কোম্পানিতে জয়েন করার পূর্বে সেই কোম্পানি সম্পর্কে প্রোফাইলটা আগে জেনে নেওয়া উচিত। কারণ কোম্পানির প্রোফাইলটা কতটুকু ভালো, কোম্পানি আসলে কি প্রফিট দিচ্ছে কিনা, কোম্পানির উইথড্র সমস্যাটা আছে কিনা, আপনি কোনো প্রোডাক্ট কিনলে সেই প্রোডাক্ট আপনি নিয়মিত পাচ্ছেন কিনা, এই সকল বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। কারণ আপনি যদি একটা কোম্পানিতে ঢোকার পর যদি দেখতে পান যে সেই কোম্পানিতে উইথড্র সমস্যাটা রয়ে গিয়েছে, আপনি চাইলে যে কোনো সময় উইথড্র দিতে পারছেন না, তাহলে সেই কোম্পানিতে কাজ করাটা আপনার জন্য বৃথা হয়ে যাবে। সো বর্তমানে আমি বলছি যে এসপিসিতে এখন উইথড্র সমস্যাটা রয়ে গিয়েছে, আমি একটু খোলাসা করেই বলছি। কারণ যারা নতুন জয়েন করবেন তারা এই বিষয়টি অবশ্যই জানা উচিত। কারণ আপনাদের যদি না জানা থাকে, আপনি জয়েন করার পর সেখানে যদি দেখেন ওই যে সমস্যাটা রয়ে গিয়েছে, তাহলে আপনি সেখানে ডিপ্রেশনে ভুগবেন। সো আমি আমার ভিডিওর মাধ্যমে চাই আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছেন তারা স্বচ্ছ একটা ধারণা পান এসপিসি নিয়ে। সো তাদের উদ্দেশ্য করে বলছি যে এসপিসি বর্তমানে উইথড্র সমস্যাটা রয়ে গিয়েছে। এখন আপনি সেখানে জয়েন করলে আপনি চাইলে এজেন্টের মাধ্যমে টাকা সরাসরি উইথড্র দিতে পারবেন না। আপনি সেখানে টাকাটা সব ব্যালেন্স করে অন্যকে দিয়ে তার মাধ্যমে আপনি উইথড্র সেল করে সেখান থেকে আপনি টাকাটা নিতে হবে। সো এখানে একটা বিশাল সমস্যা এখনও রয়ে গিয়েছে। সো এই সমস্যাটা কবে রিকভারি হয়, কোম্পানি থেকে এখনও সেই রকম কোনো ধারণা দেয় নাই, কোনো নোটিশও তারা দেয় নাই। তারা আসলে কিনা সেই উইথড্র সমস্যার সমাধান করবে কিনা সেটাও কোম্পানি খোলাসা করে বলছে না। সো আমরা আশা করি সেটি যদিও প্রবলেম যদি সলভ না হয়, আপনাদেরকে সেখানে জয়েন করানোর পর সেখানে আরও ডিপ্রেশন দেওয়ার আমার কোনো ফায়দা হবে না, আমার কোনো লাভ হবে না। সো আমি চাই না আপনারা সেখানে জয়েন করে সেখানে আপনার ডিপ্রেশনে ভোগুন। সো আমি আশা করি আপনারা যদিও জয়েন করেন, কম অ্যাকাউন্ট নিয়ে জয়েন করেন। কম অ্যাকাউন্ট নিয়ে জয়েন করার পর আপনি সেখানে উইথড্র দিতে বেশি সমস্যা হবে না। কারণ আপনি যদি শত শত অ্যাকাউন্ট নিয়ে জয়েন করেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি উইথড্র দিতে অনেক সমস্যা পড়বেন। যদি 13টা অ্যাকাউন্ট আপনি উইথড্র দিতে চান, তাহলে আপনি চাইলে যে কোনো সময় কারো কাছ থেকে আপনি সেটা উইথড্র সব ব্যালেন্স করে সেল করে দিতে পারেন। বাট বেশি অ্যামাউন্ট হয়ে গেলে সেটা আপনার জন্য অনেকটা ক্ষতিকর হয়ে যাবে। সো আমার পার্সোনাল যে অপিনিয়নগুলো আমি আপনাদেরকে বলছি, এসপিতে জয়েন করার আগে এসপিসির ফুল প্ল্যান সম্পর্কে জানেন, কোম্পানির সব আদ্যপ্রান্ত জেনে তারপরে জয়েন করুন। তারপরে যদি জয়েন করতে মন চায় জয়েন করুন। সেখানে জয়েন করার পর আপনি যদি ভালো একটা সুযোগ পান, তাহলে আপনি চাইলে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আরও বেশি পরিমাণ পরবর্তীতে। আর যদি আপনারা স্পেসে জয়েন করতে চান এখন, তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক, তারপর হচ্ছে আমার ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাকে সরাসরি ফোন দিয়ে আমাকে সাথে কন্ট্যাক্ট করে আপনারা স্পেসে জয়েন হতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি আজকে এই পর্যন্ত, আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিওটি করা। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে স্পেসের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।